আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন যাবৎ একটি টপিক নিয়ে কথা হচ্ছে, তা হচ্ছে পাহাড়ি আর বাঙালি। তো এই বিষয়ে কাফি কথা বলার জন্য কাফিকে অনেক কিছু কথা বলতেছে। তো আমি বলতে চাই, কাফি তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি সবসময় ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, যারা আপনারা পাহাড়ি আছেন, আদিবাসী দাবি করেন, তাদেরকে তো আমরা কোনো সময় অসম্মান করছি না বা অসম্মান করি না। কিন্তু আপনারা নিজেরা নিজেদের কর্ম মানুষকে দেখাচ্ছেন। একটি মানুষ বা যারা পর্যটক আছে তারা যখন পাহাড়ে যায় তখন মিলিটারিদের প্রটেক্ট নিয়ে যেতে হয়। তো আমার দেশের ভিতরে, আমার এরিয়ার ভিতরে, আমার স্বাধীন জন্মভূমিতে আমি কেন মিলিটারিদের প্রটেক্ট নিয়ে আমার যেতে হবে? আপনারা তো কোনো সময় আদিবাসী নন, আপনারা হচ্ছে গিয়া এই বহিরাগত। এদেশে আসছেন বিভিন্ন আমলে, ব্রিটিশ আমলে আমল থেকে শুরু করে বা আরও সুলতানি আমল থেকে শুরু করে দেশে আসছেন। আসার পরে আশ্রয় নিয়েছেন অভিবাসী হিসাবে। তা আমরা ওই চোখে দেখি না, কারণ বংশ পরম্পরায় আমরা বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি। তো আপনারা যে আপনাদের কর্ম করে খাচ্ছেন বিভিন্ন শহরে, এরকম তো কোনো ইতিহাস নাই যে কোনো মুসলমান হোক বা হিন্দু হোক যেই হোক যে আপনাদেরকে বাসা ভাড়া দেয় নাই বা আপনাদেরকে কর্মে নেয় নাই। দেশের বিভিন্ন গার্মেন্টস সেক্টরে আপনারা চাকরি করছেন, বিভিন্ন সেক্টরে চাকরি করতেছেন, আপনাদের তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা যখন আপনাদের পাহাড়ে যাই তখন তখন সমস্যা হয় কেন? আপনারা কী চাচ্ছেন? আপনারা কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন? কাফি কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলছে, আপনাদের বুঝার ভুল। কাফির কথা সবগুলো সঠিক। কাফি বুঝাতে চেয়েছে এটাই যে আমরা যে যাই হই, হিন্দু হই, মুসলমান হই, যে যাই হই, আমরা সবাই বাংলাদেশি। ঠিক আছে, আমরা একই মায়ের সন্তান। এখন কত হইল, বিভিন্ন ধর্মের হইতেই পারে, বিভিন্ন মতের হতে পারে, এই দেশে সবারই অবদান আছে। চাকমা থেকে নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার অবদান আছে। তো আমি যদি আমার নিজের জায়গা থেকে আমি নিজেকে নিজে অপমান করি, তাহলে মানুষ আমাকে সম্মান দিবে কী করে? আপনারা যে এখন বলছেন আপনাদের অনেক সমস্যা এটা সেটা, আপনারা যখন শত শত বাঙালিকে মেরেছেন, হ্যাঁ, বা আপনারা অনেক ক্ষতি করছেন অনেক সময় অনেক বিষয়ে, আমরা তো ওইগুলো আপনাদেরকে এইভাবে বলি নাই। আমরা চাইলে কিন্তু আপনাদেরকে উচ্ছেদ করতে পারতাম। তা আমাদের কথা হইলো কোনটা, যে আপনারা এই জায়গায় পাহাড়ি এলাকায় বংশ পরম্পরায় থাকতেছেন, ঠিক আছে? তো এখানে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, আপনাদের আইডি কার্ড আছে, আইডি কার্ডে লেখা কী, জাতীয়তা কী? জাতীয়তা বাংলাদেশি। তো আপনারা চাচ্ছেন আপনাদের এটাতে লেখা হোক আদিবাসী। তো আদিবাসী হিসাব করলে আমাদের যে সাত পুরুষ থাকতেছে, আমরা তো আদিবাসী। একটি দেশের জাতীয়তা থাকে, যেমন ইন্ডিয়ার জাতীয়তা ইন্ডিয়ানি, বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশি, তো আমেরিকার জাতীয়তা আমেরিকানি। এরকম সংবিধানে জাতীয়তা থাকে একটি দেশের। তো একটি দেশের যে সংবিধানকে উপেক্ষা করে আপনারা যা করতে যাচ্ছেন তা কিন্তু খুব ভালো নয়। আর আমরা এটাই বিশ্বাস করি যারা সমতলের আছি, যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি। ঠিক আছে, এখানে বাঙালি, পাহাড়ি, হিন্দু, মুসলমান বলে কোনো কথা নেই।